আমি যখন ঢাকাতে আসছি তখন গাবতলীতে যখন আমি নামি, কোন বাসায় আমি ঘুমাবো সেটা আমি জানতাম। এটা বেশি দিন আগের কথা, এটা 96 এর। তো আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি এখন খুব ভালো একটি প্রতিষ্ঠানে পরিচালনা করছি, সামাজিক কাজ করছি। জাতীয় অর্থনীতিতে আমার কোম্পানি একটা বড় অবদান আছে, পাশাপাশি রাজনীতি করছে। যারা বিগত দিনে এই কুষ্টিয়া সাংবাদিক ফোরাম পরিচালনা করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের বিদায়টা যেন বিদায় না হয়, তাদের বিদায়টা যেন ইতিহাস হয়ে থাকে, আমাদের সাথে থাকে। আর বর্তমান যে কমিটিটা হলো, এই কমিটির বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদককে আমি ব্যক্তিগতভাবে চিনি। এখানে আপনারা যারা বসে আছেন সবাইকে মোটামুটি চিনি, জানি। আমার মনে হচ্ছে যে এই সাংবাদিক এই ফোরাম অনেক সুন্দর তাদের যোগ্য নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবে। আসলে যে কোনো নেতৃত্বে নির্বাচনের ক্ষেত্রে যদি সঠিক প্রক্রিয়ায় হয়, তাহলে সেই প্রতিষ্ঠান বা সেই সংগঠন অর্ধেকটুকু কিন্তু এগিয়ে যায়। কেননা আমি বললাম, আমি কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছি সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে। তো সেখানে আমরা মানুষ, আমাদের বিভিন্ন রকম মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সংগঠনের ক্ষেত্রে সুন্দর প্রক্রিয়া সেই কমিটিটা পরিচালিত হয়েছে এবং সংগঠিত হয়েছে। আমার বিশ্বাস আপনাদের সকাল থেকে আমি যে প্রক্রিয়া দেখছি, আমি প্রথমে সংগঠনের অনুষ্ঠানে আসলাম, আমার মনে হচ্ছে যে কুষ্টিয়া জেলা সমিতি থেকে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম আরো পরিকল্পিত এবং সুশৃঙ্খল ভাবে এই কমিটিটা হয়েছে এবং পরিচালিত হয়ে আসছে। দেখেন, আমি কুষ্টিয়ার একটা গ্রাম থেকে আসছি। আমি যখন ঢাকাতে আসছি তখন গাবতলীতে যখন আমি নামি, কোন বাসায় আমি ঘুমাবো সেটা আমি জানতাম। এটা বেশি দিন আগের কথা, এটা 96 এর। তো আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি এখন খুব ভালো একটি প্রতিষ্ঠানে পরিচালনা করছি, সামাজিক কাজ করছি। জাতীয় অর্থনীতিতে আমার কোম্পানির একটা বড় অবদান আছে, পাশাপাশি রাজনীতি করছি। আমাদের সমাজে আমরা যারা রাজনীতি করি, যারা ব্যবসা করি, যারা চিকিৎসা ক্ষেত্রে আছে, বিভিন্ন পেশা আমরা কিন্তু কাজকর্ম করি। কিন্তু আপনারা যারা সাংবাদিক, আমি মনে করি আপনাদের পেশা সবার থেকে শ্রেষ্ঠ পেশা। কেননা আপনারা কাজ করেন সবাইকে নিয়ে। আর আমরা যারা কুষ্টিয়া বাস করি, আপনারা ইচ্ছা করলে এই কুষ্টিয়াকে একটা পর্যায়ে আপনারাই নিয়ে